যেন মনে হচ্ছে একটু দম নিতে পারছি। এই দেখ মেয়ে, এবার ঠিক আছে না? হ্যাঁ, আমার ঠাকুরজিকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেটা এই বাড়ির থেকে খুব কাছেই, আমাদের বাড়ি থেকে খুব দূরে। তো একটা কাজ করি না, আজকে রাতটা আমি আর আমার মেয়ে এখানেই থেকে যাই। বরং রাতে যদি অঘটন কিছু একটা ঘটে যায় তবে আমাদের হাসপাতালে যেতে সুবিধা হবে তো, তাই না? একটা কাজ করুন আপনারা, এইখানে আমার জন্য বিছানাটা করে দিন, মোটা করে, তাই না? আসলে হয়েছে কি, বিপদের সময় তো আপনজনরাই পাশে থাকে, তাই না? বস না, আমার এই যে ফুলের মতো মেয়েটা আছে, ও খিদে একদম সহ্য করতে পারে না, তাই ওর জন্য একটু ভালো খাবার দাবারের ব্যবস্থা করে দিন, বেশ, আর কিচ্ছু লাগবে না। ফুল যদি সত্যিটা জানতে পেরে যায় তাহলে না না, ওর মাকে দেখতে আমাকে হসপিটালে যেতেই হবে। ফুল, এই জলটা খেয়ে নাও। ফুল, তুমি কি ঠিক আছো? আমি তোমার মায়ের ব্যাপারে একটু আগে জানতে পারলাম। এখন উনি কেমন আছেন? ডাক্তারবাবু, কি হয়েছে মায়ের? সব ঠিক আছে তো? দেখুন, আমার যা কিছু করার ছিল আমি করেছি, এরপর তো ঈশ্বরই জানেন। আগামী 24টা ঘন্টা ওনার পক্ষে খুব ক্রিটিক্যাল, অনেক কিছুই ঘটতে পারে। আপনারা প্লিজ ওনার জন্য প্রার্থনা করুন। আপনি আসুন আমার সঙ্গে। তুমি শক্ত হও। যদি তুমি এইভাবে ভেঙে পড়ো তাহলে তোমার মায়ের খেয়াল কি করে রাখবে বলো? নিজেকে সামলাও ফুল, ভগবানের উপর বিশ্বাস রাখো ফুল। আচ্ছা, এটা হলো কি করে? হঠাৎ করে তোমার মায়ের হার্ট অ্যাটাক হলো? ওই বংশধর দেওয়ার ব্যাপারটাকে নিয়ে কিছু হয়েছে নাকি? তোমার সাথে তোমার মায়ের কি ঝগড়া হয়েছে? অ্যাটাক আসার আগে কি উনি কিছু তোমাকে বলেছেন? এমন নয় তো যে তোমার কোনো কথা শুনে ওনার এই অবস্থা হয়ে গেছে? ফুল, না তারা দিদি, আমি কিছু বলার আগেই তারা দিদি যার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। মা কোনোভাবে সত্যিটা জেনে গেছে। আমি জানতাম মা সহ্য করতে পারবে না, সেই জন্যই আমি মায়ের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, যাতে তারপরে গিয়ে আমি মাকে সব সত্যিটা বলে বুঝিয়ে শান্ত করতে পারতাম। কিন্তু কেউ একটা মাকে সত্যিটা বলে দিয়েছে। আজ মায়ের এই অবস্থা ওই মানুষটার জন্যই হয়েছে। এই যে ঝি, এদিকে এসো। কি? এদিকে এসো।
আমার জন্য না ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে এসো। ও আচ্ছা। আর এই যে ঠান্ডা হাওয়ার পাখাগুলো আছে না, এদিকে থেকে আমার দিক ঘুরিয়ে দাও। আসলে হয়েছে কি, রাম ভক্ত যদি গরমে মরে যায় তবে তুমি পাপের ভাগীদার হবে। যাও শরবত নিয়ে এসো। ইউ আমাকে কি কলিং? তোমার বাবাও না অত টাকা ইনকাম করে না যতটা আই কামাই। আমাকে অর্ডার দিচ্ছে। তোমার মুখটা না বেশি চলে দেখছে। ওই যে কথায় আছে না, কাকের গায়ে শত ময়ূরের পালক লাগিয়ে দিলেও সে ময়ূর হয়ে যায় না। আমার ভীষণ গরম লাগছে, পাখা ঘোরাও না। তোমার যখন এতই গরম লাগছে তাহলে ওই যে রাস্তা মহল থেকে বাইরে যাওয়ার, ওখানে গিয়ে না প্রাণ ভরে হাওয়া খাও। বারে বা, উপরওয়ালার কি খেলা! এখানে সিটিং করে সব ফ্রুট সিটিং কি করছো তুমি? হ্যাঁ, আমাকে দাও। আই ছাড়ো। এই যে শুনেছি এসব নিজের বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলে নাকি, যে আমাকে খেতে দেখে তোমার পেটের মধ্যে গুড়গুড় করছে? যাও আমার জন্য গিয়ে শরবত নিয়ে এসো, আর তাড়াতাড়ি আনবে, আমাকে হাসপাতালে যেতে হবে। যেই এটা করেছে খুব খারাপ করেছে, আমি তাকে কখনো ক্ষমা করব না, কখনোই না। ফুল, ফুল, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। মামি কিন্তু খুব খারাপ করেছে, কিন্তু তুমি ওনার উপর রেগে থাকলে তো চলবে না। উনি তো তোমার পরিবারের সদস্য, তাই না? না তারা দিদি, মামি তো মাকে কিছু বলেনি, কিন্তু এটা যেই বলে থাকুক সে আমার মায়ের অসুস্থতার কথাও চিন্তা করেনি। তাকে আমি খুঁজে বার করবই, তাকে আমি ছাড়বো না তারা দিদি, কিছুতেই না। পুরো খেলাটাই তো ঘুরে গেল দেখছি। আমার চাল উল্টে আমার উপরে এসে পড়লো। এবার আমি কি করব? তোমার শরীর খারাপ করছে বুঝি? এই দূর থেকে কথা বলো, আমার শরীর একদম ঠিক আছে। আর হ্যাঁ, একটা কাজ করো, এই বাড়িতে যে জল খাবার হয় তা আমার জন্য নিয়ে এসো। হ্যাঁ, গরম গরম লুচি, আলুর দম, আরে বাহ, খাসির মাংস, আর কিছু? গরম গরম রসগোল্লা আমার জন্য করে নিয়ে এসো। পেট পুরে খাবো, হবে তাই না? আমি খাবো, আমার মেয়ে খাবে। এই যে আপনাকে বলছি, আরো একটা কাজ করব, গোবর দিয়ে একটু পকোড়াও ভেজে দেবো নাকি তোমার জন্য আর তোমার ওই মেয়ের জন্য? হ্যাঁ, খুব মজা হবে তাই না? টেস্টি। এবারের বেয়ানের সাথে রসিকতা? হ্যাঁ, বিষ খাওয়াবে আমাকে? আমার শ্রীরামচন্দ্র তোমাকে বিষ খাওয়াবেন? আচ্ছা, বোঝা গেছে কথাটা? না, যাও, বেরো এখান থেকে। এই নাকি আমাকে অর্ডার দিচ্ছে। হ্যাঁ, এর আবার মুখটা এরকম হয়ে আছে কেন? মৌমাছি কামড়েছে নাকি? ওরে সোনা, তোর মা কোনো বলতার চেয়ে কোনো অংশে কম নাকি? হ্যাঁ? বস বস না, এই রাজ পরিবারের ফল খা, আপেল খেয়ে দেখ। এই ঠাকুরজির জন্য না আমার মনে হচ্ছে যেন 2 বোতল দেশি খেয়ে বসে আছি। আমার যেন কেমন মাথা ঘুরছে, কি একটা হচ্ছে। ফ্রুট খা, ফ্রুট, শক্তি পাবি। নেখা নেখা। মা, মা তোমার জ্ঞান ফিরেছে। ডাক্তার বাবু, মায়ের জ্ঞান ফিরেছে। মা, তুমি এখন ঠিক আছো তো? তুমি একদম ঘাবড়াবে না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ফুল, আমি ঠিক আছি। তোর মা এত দুর্বল নয় রে। কিন্তু
মা, তোমাকে এসব কে বলেছে গো? তারা দেবী। তারা দিদি? যে তারা দিদির জন্য আমি এত কিছু করলাম, সে কিনা আমার মাকে এত বড় বিশ্বাসঘাতকতা! ফুল, তোমার মা এখন কেমন আছেন? উনি ঠিক আছেন তো? কেন করলে আমার সাথে এটা? আমি সব কিছু করেছি তোমার জন্য, নিজের জীবনকে নরক বানিয়ে দিয়েছি, কিন্তু তুমি তুমি আমার মাকে এত বড় আঘাত দিলে। তুমি আমায় ঠকিয়েছো। কেন বলেছো আমার মাকে সব? মেরে ফেলতে চেয়েছিলে আমার মাকে। ফুল, তুমি তুমি এসব কি বলছো? আমি কিচ্ছু করে ব্যাস, আর একটাও কথা না, আর একটাও মিথ্যে বলবে না। আমাকে আমার মাই বলেছে যে তুমি মাকে সব সত্যি জানিয়েছো। এবার কি বলবে? আরেকটা মিথ্যে? কারণ সত্যের মুখোমুখি হওয়ার সাহস তোমার তো নেই। বিশ্বাস করেছিলাম আমি তোমাকে তারা দিদি, বিশ্বাস, কিন্তু তুমি তুমি আমার বিশ্বাসের সাথে ছিনিমিনি খেলেছো। আমি কি বলেছিলাম তোমাকে? যে যেই আমার মায়ের সঙ্গে এইটা করেছে আমি তাকে ছাড়বো না। আমি ছাড়বো না তোমাকে। আমার মাকে মারার চেষ্টা করেছিলে না তুমি? এখন আমি তোমাকে মেরে ফেলবো। ফুল, ফুল ছাড়ো আমাকে। ফুল, আমি কিছু করিনি। ফুল, আমার গলা ছাড়ো। ফুল, 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 আমার কথাটা তো শোনো। আমি কিচ্ছু করিনি, ছাড়ো আমাকে। কি করছো? আমি কিছু করিনি। ফুল, ছাড়ো। দিদিমণি, আমাকে ছেড়ে বড় দিদিমণি, দিদিমণি ছাড়ুন, ছাড়ুন বলছি। কি করছেন আপনি? ঠিক আছেন তো আপনি? খাবার এনেছি। চলো, একটু আমার সঙ্গে কথা আছে, চলো। জয়তী, জয়তী, আমি ঠিক আছি, কিন্তু ফুলের মা, ওনার অবস্থা খুব খারাপ। জয়তী, ডাক্তার শুধু 24 ঘন্টা সময় দিয়েছে। যদি ওনার কিছু হয়ে যায় তাহলে তো। না না, শান্ত হন, সামলান নিজেকে। এই বুকের ব্যথা খুব সাধারণ ব্যাপার, কোনো বড় কিছু নয়। না জয়তী, তুমি কথাটা বুঝতে পারছো না। ওনার এই অবস্থাটা আমার জন্য হয়েছে। আমি তো ওনাকে গিয়ে সব সত্যিটা বলে এসেছি। যদি এই সত্যিটা আমি আপনাকে আগে বলে দিতাম, তাহলে ফুলের জীবনটা শেষ হয়ে যাওয়া থেকে বাঁচাতে পারতাম। জয়তী, আমি জানতাম না যে এতটা খারাপ অবস্থা হবে। আমি তো শুধু এইটুকুই চেয়েছিলাম যে করে হোক ফুল যেন ওর মায়ের কথা শুনে হলো এই বাড়িতে একটা বংশধর নিয়ে আসে। আমি এখন বুঝতে পারছি না জয়তী, আমি আচ্ছা, অবস্থা যদি আরো খারাপ হয় তাহলে? উনি যদি বেঁচে না থাকেন? জয়তী, আরো একবার আমার সাজানো খেলাটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। জয়তী, না দিদিমণি শান্ত হন। অনেকক্ষণ ধরে আপনি কিচ্ছু খাননি, খেয়ে নিন কিছু, মাথা ঠান্ডা হবে। আর তারপর আমরা এই সমস্যার সমাধান বের করব। না না, দেখো খাবার তো শোভনও খায়নি হয়তো এখনো। আমি একটা কাজ করি, আমি খাবারটা নিয়ে শোভনের কাছে যাই। হ্যাঁ, সেই অজুহাতে আমি এটাও জানতে পেরে যাব যে ওখানে কি চলছে। দাও এটা। ফুল আবার কোথায় চলে গেল? কি হলো শোভন, তুমি এখানে? কাউকে খুঁজছো বুঝি? ফুলকে? না ও হসপিটালে রয়েছে, না ও নিজের মায়ের কাছে। এই সময় কোথায় গেল ও? আচ্ছা,
আচ্ছা, এমন নয় তো যে ফুল সব সত্যিটা জেনে গেছে আর আমাকে ওর মায়ের ক্ষতি করার অপরাধে পুলিশের হেফাজতে দিয়ে দেবে? আমি তো ধ্বংস হয়ে যাব, বাড়ি ঘর তো হারিয়ে জেলে যেতে হবে। আমি না একটা কাজ করি শোভন, তুমি তুমি ফুলকে ওইদিকে খোঁজো আর আমি এইদিকে খুঁজছি। ঠিক আছে। হে কানাই, তোমাকে আমি অনুরোধ করছি, আমার মায়ের যেন কোনো ক্ষতি না হয়। আমি হারাতে পারবো না মাকে, আমি থাকতে পারবো না মাকে ছাড়া। ফুল, ভয় পেও না, তোমার মায়ের কিচ্ছু হবে না। ভালো ভাবলে কিন্তু ভালোটাই হয়। যাক, ফুল এখানেই আছে, তাও শোভনের কাছাকাছি। আমি শুধু শুধুই ভয় পাচ্ছিলাম। আর যাই হোক না কেন, অন্তত ফুলের মায়ের অসুস্থতার জন্য হলেও এরা দুজন একে অপরের কাছে এসেছে। এবার শুধু আমার কাজটা হলেই হলো। ফুল, তুমি কিছু খেয়েছো? ডাক্তার 24 ঘন্টা বলেছেন, তুমি নিশ্চয়ই ততক্ষণ না খেয়ে থাকবে না। চলো। আমার একদম খেতে ইচ্ছে করছে না। আপনারও নিশ্চয়ই খিদে পেয়েছে, আপনি খেয়ে নিন, আমি এখানেই আছি। ফুল, তোমার খাওয়াটা কিন্তু খুব জরুরি। এরপর কি হবে? তোমার মা সুস্থ হয়ে উঠবেন আর তোমার শরীরটা খারাপ হবে। চলো। স্মল গিন্নিমা, স্মল গিন্নিমা, আপনি এখানে এভাবে নিশ্চিন্তে বাটারের মতো স্প্রেড হয়ে স্লিপিং করছেন, আর ওখানে বাইরে ওই ফুল বৌমার বাপের বাড়ির লোক, ওরা এমন ভাবে বসে আছে মনে হচ্ছে এই হোম সুইট হোমের একমাত্র মালকিন। 2 মিনিট শান্তিতে বসতে দিস না আমায়। কি চাস? কি করবো আমি? স্মল গিন্নিমা, সেটাই তো প্রবলেম। আমি না সবকিছু করে দেখে নিয়েছি, আমার তো শুধু হারাটাই বাকি আছে। আর ওদিকে ফুল বৌমা আর ওর বাড়ির লোকের পান থেকে চুনও খসছে না। ওরা না এই বাড়িতে নিজেদের শিকড়গুলো মজবুত করার চেষ্টা করছে। এখন আপনি কিছু একটা করতে পারেন। আপনার ব্যাড বুদ্ধি দিয়ে কিছু গুড থিঙ্কিং করুন না। ওদেরকে যে করেই হোক এই বাড়ি থেকে বের করে দিন আপনি। আমাকে বিরক্ত করে ছাড়লো, কি আর বলি আপনাকে। যদি তুই এইটা বলিস যে তুই মন থেকে এই সম্পর্কটা মেনে নিতে রাজি আছিস, তাহলে কথা বলবো। তোকে বুঝতে হবে যে তোর বিয়ে শোভন বাবুর সাথে হয়ে গেছে। হে ভগবান, ফুলের মাকে খুব তাড়াতাড়ি ঠিক করে দাও, যাতে তারপর
যেটা আমার চাই সেই কাজটা যেন হয়, আর যত তাড়াতাড়ি সম্ভব এই ভুলকে আমি দূর করি। হঠাৎ করে আবার এমন না হয় যে ফুল সব সত্যিটা জেনে গেল যে ওর মাকে আমি আসলে অজান্তেই এই অবস্থায় ফেলে দিয়েছি। যদি এমনটা হয় তাহলে আমার সবকিছু শেষ হয়ে যাবে। মা, বাবু, কে তুমি? কিছু চাই তোমার? খিদে পেয়েছে তোমার? আচ্ছা, তোমার মা কোথায়? তোমার বাড়ি থেকে কেউ এসেছে? বাবা, তুমি এখানে কি করছো? চলো। কি হয়েছে ওর? ওর মাই বা কোথায়? ওর মা তো আর নেই। কাল পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে ওর মায়ের কালকে হার্ট অ্যাটাক হলো আর আমাদের সবকিছু শেষ হয়ে গেল। দেখুন, আমাদের যেটুকু করার ছিল আমরা করেছি, এরপর তো ঈশ্বর জানেন।